নবীর উসিলায় হাসর ময়দান পার হবেন, নবীর উসিলায় ফলসরাত পার হবেন, আমার দয়াল নবীর উসিলায়। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর মহব্বতে যে আল্লাহ আমার নবীর মহব্বতে জবান দিয়েছে, ওই নবীর গুণগান গাইতে রাজি আছেন? যে আল্লাহ আমাদের মালিক, যাকে আমরা সেজদা দিচ্ছি, তাকে ডাকার জন্য আমাদের দরকার আছে কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির সর্বোত্তম জিকির। আমার নবীর কাছে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই সর্বোত্তম কোন ইবাদত, সর্বোত্তম কোন জিকির, কোন ইবাদত সর্বোত্তম? আমার দয়াল নবী বলে, ও সাহাবীরা, সর্বোত্তম হলো আল্লাহর জিকির। এটা আমার নবী বলতেছে, সর্বোত্তম জিকির হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। আল্লাহকে স্মরণ করা, দিলে মুখে অন্তরে, এর অন্তরে না, অন্তরে না, মুখে রাখতে হবে, দিলের মধ্যে রাখতে হবে, সবখানে আল্লাহ পাকের জিকির চলবে। আল্লাহকে ডাকার জন্য কোনো টাইম টেবিল নাই। ঘুমাইতেছে, এই ঘুমের মধ্যে শুয়ে শুয়ে মনে মনে আল্লাহর জিকির করেন, ঘুমাইতে ঘুমাইতে আল্লাহর জিকির করেন। একদিন দেখবেন ঠিকই আপনার সামনে মক্কা মদিনা আপনার চোখের সামনে ভাসে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন কাউসার জালালি, মক্কা মদিনা কি আসলে কি মক্কা মদিনা চোখের সামনে ভাসবে? আমি লিখিত দিব, যদি না ভাসে এই মুহূর্তে আপনার চোখের সামনে মক্কা মদিনা যদি না ভাসাতে পারি, আল্লাহ সামনে ওয়াজ করব না। ও জালালি সাহেব, কেমনে আজকে আমার কাছ থেকে মেডিসিনটা নিয়ে যান, কাজে লাগাবেন সময় মতন, প্রয়োজন হবে। আমার বাবারা, কিভাবে মক্কা মদিনা আপনার চোখের সামনে ভাসাবেন? চক্ষু বন্ধ করলে মক্কা মদিনা আপনি দেখবেন। কিভাবে দেখবেন? তাহলে জেনে নেন আমার বাবারা, আপনি যখন একটা মেয়েকে নিয়ে কল্পনা করেন, জ্বালা যন্ত্রণা, তাকে নিয়ে কল্পনা করেন, ঘুমাইলেও তার ছবিটা আপনার চোখে ভাসে। তারা মনে আরবার ঘুরমা গাজু কথা কন না, কারণ যুবকের কথা না, বুড়ির কথাও কই, সবার কথাই কই না কেন? যে যারা ভালোবাসে বেশি, যে তারা বেশি সরাসরি দেখে, তারা দেখবেন ঘুমাইলেও কেন স্বপ্ন নেয়। কথা কন ঠিক কিনা? এতে মনে করতেছে মোরা মাইয়া এতে ফাঁসে দিয়ে আছে, হামজা করে দেখতেছে এটা কার্টুন হয়ে যায়। কথা কন না। এটা বললাম যে আপনি একটা মেয়েকে নিয়ে কল্পনা করার কারণে, তার কারণে আপনি খাট থেকে পড়ে গেছেন। আমার ভাইয়েরা, তাহলে আমি যদি খানায় কাবা মক্কা মদিনা আমার চোখের সামনে যদি কল্পনার মধ্যে যদি রাখতে পারি, একদিন, দুই দিন, তিন দিনের দিন খানায় কাবা মক্কা মদিনা আমার চোখের সামনে একদিন বাসবে। কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ভালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনা ভালা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ভালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনা, আমার অন্তরে মক্কা মদিনা আছে। মক্কা মদিনা আমার অন্তরে আছে। আমার মুখে থাকতে হবে না, আমার অন্তরে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর একটু জিকির করতে চাই, মহব্বত করে আমার আল্লাহকে স্মরণ করতে চাই। আমার আল্লাহকে স্মরণ করলে, আল্লাহর জিকির করলে গুনাহ মাফ হয়। আমার নবী বলে, হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী বলে যে মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয়, ওই মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা, শুধু এই একদল ফেরেশতা ডিউটি হলো যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির হয়, ওই জায়গার মধ্যে ওই একদল রহমতের ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ও হাবি দয়া অপরাধী রে, মিলাদ কি আমরা দাতে পাইলি কোন হাদিসে রে? সলমনি ও হাবি তো অপরাধী রে, মিলাদ কি আমরা দাতে পাইলি কোন হাদিসে রে? একটা সময় আমরা সবাই মাহফিলে যাইতাম, সুন্নি আলেমের মুখে বয়ান শুনতাম। একটা সময় আমরা সবাই মাহফিলে যাইতাম, সুন্নি আলেমের মুখে বয়ান শুনতাম। মাহফিলের শেষে কিয়ামে করিতাম, মিলাদ কিয়ামে বড় আনন্দ পাইতাম। ঠিক না? এখন কিছু আলেমের নামের জালেম আছে, তারা যে কি কয়, মিলাদ কিয়াম করলে নাকি শিরক বিদআত হয়। তারা হইল নবীর দুশমন, ইহুদির দালাল। তাই
লাকসাম থানাতে তাদের কোনো জায়গা নাই। ও হাবি তুই অপরাধী রে, মিলাদ কিয়াম বেদাত ফাইলি কোন হাদিসে রে। ও হাবি তুই অপরাধী রে, মিলাদ কিয়াম বেদাত ফাইলি কোন হাদিসে রে। ও হাবি তুই অপরাধী রে, মিলাদ কিয়াম আমার নবী নূরের নবী মাটির নবী না, আমার মত মানুষ নবী ও হাই বারাকাত। আমি কি কারণ নাম নিয়েছি? আমার নবী নূরের ওহাবি কিন্তু কেউ দাবি করে না, কথা কিন্তু মাহফিল কমিটির আগে বইলা দিই যে আমরা জাগর ওহাবি কই, জাগর জিজ্ঞেস করেন তারা বলে আমরা হারামো ওহাবি আমরা শুনি। তাহলে আমি যদি অন্য কারো হই তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? এখন আমি কইতেছি অন্যদেরকে নাম বলতেছি অজানা নাম, তোমরা সেটিও না। যারা ওহাবি তাদের গায়ে লাগবে, যারা ওহাবি না তাদের গায়ে লাগবে। আমার নবী নূরের নবী মাটির নবী নয়, আমার মত মানুষ নবী ওহাই বারাকাত, ঠিক না? আমার নবী নূরের নবী মাটির নবী নয়, আমার মত মানুষ নবী ও হাবিরা কয়। ওরে আল্লাহ যারে ভালোবেসে নিলেন রাব্বানা, নামের সাথে নাম লাগাইছে দেখো কালেমায়। আল্লাহু আকবার। আযানের মধ্যে জান নবীর নাম আছে, একামতের মধ্যে জান নবীর নাম আছে, আসেনি? এবার নামাজ পড়িয়া সালাম ফিরাইবেন, আত্তাহিয়াতু যখন পড়েন তখনও আমার নবীকে সালাম দিতে হয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মসজিদ ঘরের মধ্যে আল্লাহু, আল্লাহর পাশে মুহাম্মদ, যখন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ এমন কোন জায়গা রাখছে না যেই জায়গা থেকে নবীরে বাদ দিছে? আমার নবীরে কোন জায়গা থেকে বাদ দেয় নাই। আমার নবীরে আল্লাহ সম্মান দিলে আমরাও দেওয়ার দরকার আছে নিও। আমার নবী নূরের নবী মাটির। ওরে বাবুরে, আমরা তো আমার আগে আরো বেশি পাচ্ছেন আছে, মারাবা কর। আমি খেয়াল করছি অসতলা এই মাহফিলের মধ্যে যতটা ফেমি গায়ে সবদিন ইমান বড় তাজা, এটা ইমান সত্য আছে, কথা কোন ঠিক কিনা? এটি দুর্বল পারি না। মোটামুটি লাকসাম থানার সুন্নি জনতারা পুরো বাংলাদেশের মধ্যে লাকসাম থানার সুন্নি জনতার আওয়াজটা খুব বেশি। যত জায়গায় ওয়াজ করছি এরকম আওয়াজ আমি হারামও পাই না, তবে আপনাকে আওয়াজটা এই জায়গার মতো ওয়াজ করে মজা পাওয়া যায়। এদের ভোল্টেজ দিয়ে কই থেকে আইয়ে, মনে হয় মদিনা থেকে আইয়ে, কথা কোন ঠিক কিনা? আমার নবী এত জোরে আওয়াজ দেন দে মাসে তো হাড় থেকে সমস্যা রেজিস্টার করে মরে যাবে। কি হয় দেখছেন নি আলামানটা সাল হয়ে যাচ্ছে, এতে সাল হয়ে যাচ্ছে কম দামি চা। আর মিয়া অনগ্যান্ডন কফি যে তো তাহিরি সাহেবের সামিয়া মামলা দিছে, তো সার খাওয়াইয়েন না, তাগর বুঝাইয়া দিবে তোরা সার নামে মামলা দিছ। এখন তার প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? তাহলে সার সার এখন থেকে কফি চলবে। তার মানে তাগর মুখের মধ্যে সুনকালি মাইকা দিবে, এরপরে কফির বিরুদ্ধে কথা বলে কফির উপরে সে বাপ আছে হেঁটে চলবে, কথা কোন ঠিক কিনা? এরে সারে সারে তুই অপরাধী রে, তোর আর খাইতাম না আমি, যা। আমার নবী নূরের নবী মাটির নবী, আমার মত মানুষ নবী ও হাবিরা কয়। ওরে আল্লাহ যারে ভালোবেসে নিলেন রাব্বানা, নামের সাথে নাম লাগাইছে দেখো কালেমা। এখন ওই নবীকে ভালোবাসলে জান্নাত পাবি রে, এটা আমার কথা নয়, কোরআনে আছে। আল্লাহু আকবার বলেন। এখন কিছু আলেমে নামের জালেম আছে, তারা আছে কি কয় নবীজিকে ভালোবাসলে শিরকে বেদাতে হয়। তারা হইল নবীর দুশমন, ইহুদির দালাল, তাই বাংলার জমিনে তাদের কোনো জায়গা নাই। ও হাবি তুই অপরাধী রে, মিলাদ কিয়াম বেদাত ফাইলি। ও হাবি তুই অপরাধী রে, মিলাদ কিয়াম।
এখন ওয়াহাবির যদি জিজ্ঞাসা করেন যে মিলাদ কিয়াম বেদাত, তুই যেটাকে গুরি গুরি কর আম করে কস, এটা কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে? এটা হাদিসে কইতে কেন, কোন কিতাবে আছে এটা কইতে কেন, শুধু মুখের জোরে কইবে এটা বেদাত। যদি কইতে পারে যে মিলাদ কিয়াম যে মুখের জোরে না, যুক্তি তর্ক দিয়ে না, বলতে হবে কোরআন হাদিস দিয়ে কোন কিতাবে আছে, কিতাবের লেখককে, হাদিসটা বলো, হাদিস নাম্বার বলো, ইবারত বলো। ফায়জামা আল্লাহর কসম ফায়জামা কোরআন আর নতুবা আসতে, আর নতুবা আগামী কালকে একটু ট্রাই করে দেখি কথা কোন ঠিক কিনা। নারায়ে তাকবীর। হাত তোলা। ও হাবি তুই অপরাধী রে, মিলাদ কিয়াম কেমন গুরু রে, ও হাবি তুই অপরাধী রে, মিলাদ কিয়াম বেদাত ফাইলি কোন হাদিসে রে। একটা সময় আমরা সবাই মাহফিলে যাইতাম, সুন্নি আলেমের মুখে বয়ান শুনতাম। একটা সময় আমরা সবাই মাহফিলে যাইতাম, সুন্নি আলেমের মুখে বয়ান শুনতাম। মাহফিলের শেষে কিয়ামে করিতাম, মিলাদ কিয়ামে বড় আনন্দ পাইতাম। কথা কোন ঠিক কিনা? এখন কিছু আলেম নামের জালেম আছে, তারা আছে কি কই, মিলাদ কিয়াম পড়লে নাকি শিরক বিদআত হয়। তারা হইল নবীর দুশমন, ইহুদির দালাল। তাই বাংলার জমিনে তাদের কোনো জায়গা নাই। ও হাবি তুই অপরাধী রে, মিলাদ কিয়াম বেদাত ফাইলি কোন হাদিসে রে। ও হাবি তুই অপরাধী রে, মিলাদ কিয়াম বেদাত ফাইলি। আলহামদুলিল্লাহ।